সমস্ত গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টসকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো দেখো, এর আগের দিন আমি WBPSCর মাধ্যমে যে ক্লার্কের যে ফর্ম ফিল আপ চলছে এবং সেটির জন্য কি কি বুক লিস্ট, কি কি বই পড়লে আমরা প্রিলিমসে কোয়ালিফাই করব এবং তারপরে মেন্সের জন্য বা যে রিটেন টেস্ট হবে সেটার জন্য অবশ্যই কিছু পিকে দে সরকারের বই বলেছিলাম এবং বিভিন্ন গ্রামাটিক্যাল সেটা পড়তে হবে। কিন্তু ফার্স্ট আমাদের কি প্রিলিমস কোয়ালিফাই করতে হবে, সেখানে ইংলিশ 30, ম্যাথ 30 এবং জিকে 40 মার্কস থাকছে। তো দেখো, এখানে যে ইংলিশ পার্টটি বা যেই সমস্ত বইয়ের কথা বলছিলাম তার মধ্যে একটি WBCS চ্যালেঞ্জারের কথা বলছিলাম এবং সেখানে যে সিঙ্গেল ওয়ার্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু অবশ্যই থাকবে, 2টি বা 3টি বা 4টেও থাকতে পারে বা 5টিও থাকতে পারে। সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে স্টাডি করব। তো এই বইটি কিন্তু সত্যি অসাধারণ। তোমরা যারা কিনতে চাও, যাদের মানসিকতা রয়েছে যে না আমি ক্র্যাক করতে হবে আমাকে, তারা কিন্তু অবশ্যই মার্কেট থেকে বইটি কিনবে। এবং যদি যেহেতু বইটির দাম ম্যাক্সিমাম রয়েছে প্রায় ধরতে গেলে 1000 টাকা সমস্ত জিনিস দিয়ে, প্রত্যেকটি যেহেতু WBCS প্রিলিমসের বই, তো সেখানে সমস্ত কিছু থাকবে। এবং যদি কেউ চাও যে না আমি শুধু ইংলিশের নোটটি নেবো, সেক্ষেত্রে তোমরা আমার সাথে একটু যোগাযোগ করবে, ঠিক আছে? দেখো, যেভাবে আমরা খুব অল্প সময়ে পড়লে আমরা কি মানে ওয়ান ওয়ার্ড মনে রাখতে পারবো, সেভাবেই কিন্তু আমাদের পড়তে হবে। দেখো, এখানে রয়েছে রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড মানে কি? রুট ওয়ার্ড হলো সেই ওয়ার্ড যেটা শব্দটি শেষে থাকে। তো আমাদের কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো, যদি আমি সবার শেষে এই ক্রেসি শব্দটা দেখি না, এই ক্রেসি মানে কি? রুল অথবা গভর্নমেন্ট, মানে কারো দ্বারা শাসন হচ্ছে। দেখো ওখানে কি বলছে, এ গভর্নমেন্ট বাই দ্য পিপল, যেই সরকারটি কি মানুষের দ্বারা কি নির্মিত হয় বা চলে, এটা কি বলে? ডেমোক্রেসি। যেমন আমাদের ভারতবর্ষের গভর্নমেন্টে কি ডেমোক্রেসি, তাই না? বাই দ্য পিপল হয়। তো দেখো, ডেমোস মানে কি? ডেমোস মানে পিপল, মানে জনসাধারণের দ্বারা যে সরকারটি গঠিত হয়। তারপরে কি রয়েছে দেখো, এ গভর্নমেন্ট বাই দ্য অফিসিয়াল, এটা কি কি বলে? ব্যুরোক্রেসি বলে। এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, প্লুটোক্রেসি। এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস, অ্যারিস্টোক্রেসি। এ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, এই ওয়ান মানে মনো, তাই না? এটাকে বলে অটোক্রেসি বা মনোক্রেসি। এই মনো মানে কি? ওয়ান, মানে যে এ গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন, যে একটি ব্যক্তির যারা যে গভর্নমেন্ট চালিত হয় সেটি হচ্ছে মনোক্রেসি। তারপরে কি রয়েছে দেখো, এ গভর্নমেন্ট রুলড বাই দ্য রিলিজিয়াস অথরিটি, কি? থিওক্রেসি। থিও মানে গড, তাই না? দেখো, এইভাবে পড়লে কিন্তু আমরা কি ইজিলি আমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটি কিন্তু মনে রাখতে পারবো। তো সবার শেষে দেখতে হবে ক্রেসি শব্দটি আছে কি না। সাপোজ ধরো এমন একটি কোশ্চেন্স দিল, সেখানে 4টি অপশানস তোমার জানা নেই, ক্রেসি একটা জিনিস দেওয়া আছে, তুমি জানো যে এটার সাথে ওটা রিলেটেড না, ক্রেসি মানে রুল অথবা গভর্নমেন্ট, তার মানে সেটা আমি অটোমেটিক্যালি কেটে যাবে তাহলে, তাই না? এভাবেই কিন্তু আমাদের পড়তে লাগে। তারপরে দেখো কি দেওয়া রয়েছে, এ গভর্নমেন্ট বাই দ্য ম্যাসেস অর মব রুল, তাহলে কি? অক্লোক্রেসি, মোবোক্রেসি, তাই না? অক্লোক্রেসি, মোবোক্রেসি। তারপরে কি রয়েছে, এ গভর্নমেন্ট অর সোশ্যাল সিস্টেম কন্ট্রোল বাই টেকনিশিয়ানস, সায়েন্টিস্ট বা টেকনিক্যাল এক্সপার্টস, তাহলে কী হচ্ছে? টেকনোক্রেসি। যেহেতু টেকনিশিয়ানস বা সায়েন্টিস্ট, তাহলে অবশ্যই তাদের সাথে কি টেক কথাটা যুক্ত, তাহলে টেকনোক্রেসি। তারপর কী রয়েছে, এ গভর্নমেন্ট বাই দ্য আর্মড ফোর্সেস, স্ট্র্যাটোক্রেসি, স্ট্র্যাটোক্রেসি। তারপর কী রয়েছে, এ গভর্নমেন্ট অর সোসাইটি রিউলড বাই ওমেন, তাহলে গাইনো, তাই না? গাইনোকোক্রেসি। তাহলে দেখো, গাইনোকো মানে কিছু ওমেন অথবা ফিমেল জেন্ডার। তারপরে কী রয়েছে এখানে, এ গভর্নমেন্ট রুলড বাই দ্য এল্ডার্স, জেরেন্টোক্রেসি। এ ফর্ম অফ গভর্নমেন্ট ইন হুইচ অল আর ইকুয়াল ইন সোশ্যাল পজিশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, প্যান্টিসোক্রেসি। দেখো, এইভাবে পড়লেই কিন্তু আমাদের কি কোশ্চেন্স সঠিক উত্তর কিন্তু আমরা করতে পারবো অল্প অল্প পড়েই, তাই না? তারপরে এখানে আবার একটি রয়েছে, দেখো এবার কি রয়েছে, রুট ওয়ার্ড কি রয়েছে? সাইট। এই সাইট মানে কি? কিলিং। যখন কোনো কিছু শেষে এই সাইট কথাটি থাকবে, তার মানে কি
সেটার মাধ্যমে কোনো না কিছু কিলিং বোঝাবে। দেখো, কিলিং অফ হিউম্যান বিইং, মানুষদের হত্যা করা কি, এটাকে হোমিসাইড বলে। কিলিং অফ এ কিং, রেজিসাইড। কিলিং অফ ইনফ্যান্ট, ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টের সাথে ইনফ্যান্ট যুক্ত আছে। কিলিং অফ এ রেচ অর কমিউনিটি, জেনোসাইড। কিলিং অফ সেলফ, নিজে নিজে, সেটা সুইসাইড, সেটা সবাই জানে। কিলিং অফ ওয়ান্স ওন মাদার, ম্যাট্রিসাইড, মাদার সাথে ম্যাট্রিসাইড। কিলিং অফ ফাদার, ফাদার পিতা, তাই না? এবার কিলিং অফ ওয়ান্স ব্রাদার অথবা সিস্টার, ফ্র্যাট্রিসাইড। এ সাবস্টেন্স ইউজ টু কিল হার্মফুল ইনসেক্ট, পেস্টিসাইড। তারপর কি বলছে, এ সাবস্টেন্স ইউজ টু ডিস্ট্রয় প্লান্টস স্পেশালি হুইট, হার্বিসাইড। দেখো, এইভাবে পড়লেই কিন্তু আমাদের মনের থাকবে, তাই না? আমাদের এইভাবেই পড়তে হবে। আর দেখো, যে নাম্বারটি আমি দিয়ে রেখেছি স্ক্রিনে, সেটি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে না দাদার সাথে বা স্যারের সাথে কথা বলো, অবশ্যই তোমরা হেল্প নিতে পারো অবশ্যই আমার কাছ থেকে। যদি কোনো নোটসের প্রয়োজন হয় সেক্ষেত্রেও নেবে। কিছু নোটস আমি ফ্রিতেও দিয়ে দেবো, টেলিগ্রাম যে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। এবং কিছু পেইড আছে, যদি কেউ পেইডভাবে নিতে চাও সেটা নিতেই পারো। ইংলিশ বা তোমার জিকে পার্ট অবশ্যই নিতে পারো। এবার তারপর কী দেওয়া রয়েছে দেখো, এবল, IBLE। এই এবল মানে কি, এবল টু বি। দেখো, যখন এই IBLE থাকবে সবার শেষে, সেক্ষেত্রে বুঝতে হবে যে এটির দ্বারা কিছু সক্ষম বোঝায়, মানে কি এবল টু বি, যেটির দ্বারা হয়। দেখো এখানে কী বলছে, এ সাউন্ড দ্যাট ক্যান বি হিয়ার্ড, যেটাকে আমরা শুনতে পারি, তাই কি অডিবল, অডিও আমরা বলি না, অডিও, তাহলে অডিও মানে কি শুধু শোনা, তাহলে সেখান থেকে অডিবল। ক্যাপেবল অফ বেইং কারেক্টেড, কারেজেবল। এ থিং দ্যাট ইজ ফিট টু বি ইটেন, যেটাকে আমরা খেতে পারি, ইট মানে খাওয়া, তাহলে এডিবল। দেখো, মুখস্থ করার কোনো দরকার নেই, ঠিক আছে? ইট মানে খাওয়া, তাহলে ইটের সাথে এডিবল যুক্ত হবে, ওই ইট দিয়েই হবে। ইট মানে খাওয়া, তাহলে খাওয়ার সাথে আমরা একই সেন্সে বুঝবো, তাই না? এ থিং দ্যাট ক্যান বি সিন, ভিজিবল। সামথিং দ্যাট ক্যান বি ইজিলি পারসুয়েডেড অর ডিসিভড, গালিবল। তারপরে কী রয়েছে, ক্যাপেবল অফ অপারেটিং আন্ডার ওয়াটার ফর শর্ট পিরিয়ডস, সাবমার্সিবল। এ পারসন ফিট টু বি চুজেন, এলিজেবল। ক্যাপেবল অফ কজিং টেরর, টেরিবল। ক্যাপেবল অফ কজিং হরর, হরিবল। এবল টু অ্যাজিউম ডিফারেন্ট নিউমেরিক্যাল ভ্যারিয়েবল। দেখো, এরকম অনেক ব্যাপার রয়েছে এখানে দেখো। তারপরে কি রয়েছে, এখানে রয়েছে ফোবিয়া, ফোবিয়া মানে ভয়, ঠিক আছে? তারপরে কি রয়েছে দেখো, ম্যানিয়া, ম্যানিয়া মানে লাভ। তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে ইন, ইর অথবা ইট, এই শব্দ দিয়ে যখন কোনো কিছু শুরু হবে সেক্ষেত্রে সবই কি না বোধক হবে, কি না বোধক, তাই না? মানে অক্ষম। দেখো, এখানে অনেক দেওয়া রয়েছে, যদি কেউ পিডিএফটি নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে। এবার দেখো রয়েছে মনো বা বাই বা পলি, ঠিক আছে? এবং তার সাথে আরেকটা একটা কথা বলি, দেখো ধূপগুড়ি, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি থেকে বিলং করি। আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে? তো যদি কেউ তোমরা যে কোনো গভর্নমেন্ট জবের ক্লাস করতে চাও, গভর্নমেন্ট জব বলতে WP, SSC, GD, PSC ক্লার্ক, তাই না? PSC ক্লার্ক অ্যান্ড এটসেট্রা, MTS, রেল, এই সমস্ত জবের যদি কেউ অ্যাসপিরেন্স থেকে থাকো, যারা আশেপাশে রয়েছে, যদি অফলাইন ক্লাসেস করতে চাও, যদি ব্যাচ ক্লাস করতে চাও, অবশ্যই যে নাম্বারটি দেওয়া রয়েছে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমাদের অফলাইন ব্যাচ এভরিডে চলে, এভরিডে খোলা থাকে, ঠিক আছে? আমাদের কোচিং ক্লাসেস, তোমরা সেখানে এসে ক্লাস করতে পারো। এবং তার সাথে যদি কোনো ভাই বোনের কোনো ধরনের হেল্প দরকার, যে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ দরকার, বা যে কোনো ধরনের বুকস নিয়ে কোনো রিভিউর দরকার, কোন বইটা পড়লে ভালো হবে, কীভাবে পড়লে ভালো হবে, সেই সমস্ত যদি কোনো গাইডেন্স দরকার পড়ে, অবশ্যই তোমরা নিঃসন্দেহে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারেই অনলি হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? কোনো মতে ফোন করবে না, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব।
অ্যান্ড এটাই আর কি। আর ভালো করে স্টাডি করো। দেখো, পরীক্ষায় পাস করা খুব একটা বড় বিষয় না, আমিও পাস করেছি অনেক এক্সামে। তো পরীক্ষায় পাস করতে গেলে অবশ্যই নির্দিষ্ট স্ট্র্যাটাজি দরকার, এবং শুধু স্ট্র্যাটাজি থাকলেই হবে না, ভালো অ্যাটলিস্ট ভালো বই পড়তে হবে। আমি যাই পড়ি না কেন, 1 ঘন্টা পড়ি আর 2 ঘন্টা পড়ি, আমাকে সঠিক ম্যাটেরিয়ালস লাগবে। এমন সমস্ত বই পড়বো যেই বইগুলি পড়লে আমার ম্যাক্সিমাম কোশ্চেন্স কমন আসবে, এবং আমি খুব ইজিলি যেন বুঝতে পারি, শিখতে পারি, তাই না? গাদা গাদা বই পড়লাম যেই বইগুলির সাথে চাকরির পরীক্ষার বা সেই কোশ্চেন্সের কোনো রিলেভেন্ট নেই, তাই না? সেই সমস্ত বই পড়ে সময় নষ্ট করবো না। আমি এই জন্য কালকের যে ভিডিওটি ছিল সেখানে কিন্তু বুক লিস্ট একটা দিয়ে দিছি, তোমরা সেই বুক লিস্টগুলি দেখবে, এবং দেখার পরে যদি কারো মনে হয় যে বইগুলি কেনার দরকার পড়ে অবশ্যই কেনো। আর যদি কারো মনে হয় যে শুধু জিকে পার্ট অ্যান্ড ইংলিশ পার্টের পিডিএফ নেবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, যে নাম্বারটি দেওয়া আছে সেখানেই যোগাযোগ করবে, এবং যদি কেউ কোচিং ক্লাস করতে চাও অবশ্যই সেই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? তো এতটুকুই, এভাবেই ইংলিশগুলি পড়তে হবে। এবং ইংলিশ ক্লাস যদি তোমাদের সবার দরকার পড়ে, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটি ক্লাস গাইড করব, প্রত্যেকটি ইংলিশের জন্য এবং জিকে পার্টের জন্য অবশ্যই গাইড করব। এবং আশা করছি আমাদের যে কোচিং যে ক্লাস রয়েছে সেখান থেকে আমরা অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করছি, এবং অবশ্যই সেটা ইউটিউবেও দিব, এবং তার সাথে অনলাইন ক্লাসেসের ব্যবস্থা করব, ঠিক আছে? তো ভিডিওটি কেমন হলো, যদি কোন বিষয় জানার থেকে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমি কি ভবিষ্যতে বা নেক্সট ভিডিওটি করার একটু উৎসাহ পাবো। ওকে, তো এটাই, সবাই ভালো করে স্টাডি করো, অ্যান্ড এনি কাইন্ড অফ হেল্প অবশ্যই তোমরা যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ।